আমার পাশে যে বৃদ্ধকে দেখতে পাচ্ছেন তার বয়স 65+। তিনি এই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন। আমরা তার আজকে ইন্টারভিউ নিতে গিয়ে দেখলাম তার এই যে দুটি চোখে সমস্যা, মারাত্মকভাবে সমস্যা। তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন, সেই ডাক্তারে বলেছেন তার চোখের অপারেশন লাগবে, কিন্তু সেই অপারেশনের যে ব্যয় সেই টাকা তার কাছে নেই। তিনি যে রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করেন সেটি দিয়ে তার সংসার চলে না। তার থেকেও বড় কথা হচ্ছে তার 4 ছেলে মেয়ে, 2 ছেলে এবং 2 মেয়ে। 2 ছেলে খুব ভালো অবস্থায় আছে, তারা ঢাকা শহরে প্রাইভেট কার চালায়, আর এই বাবা ঢাকা শহরে রিক্সা চালায়। তিনি বলছিলেন আসলে তার ছেলে মেয়েরা তার কোনো খোঁজ খবর রাখেন না, এবং তার যে এই যে এখন অবস্থা, চোখের যে সমস্যা, সেই চোখের চিকিৎসাও তারা করাচ্ছেন না। বাধ্য হয়ে এই বাবা বৃদ্ধ বয়সে ঢাকা শহরে রিক্সা নিয়ে নেমেছেন। তবে তিনি তার সমস্যার কথা বলছিলেন যে বৃদ্ধ হয়ে গেছে এবং তার চোখের সমস্যার কারণে অনেক যাত্রীরাও তার রিকশায় আসলে উঠতে চান না। আসলেই তো আপনি যদি তাকে এই অবস্থা দেখেন, আপনি তো আপনার নিজের জীবনের জন্য হলেও তার রিকশায় উঠবে না। কারণ হচ্ছে কখন না যেন দুর্ঘটনা ঘটে যায়, সেই শঙ্কায় কিন্তু আসলে অনেকেই রিকশায় উঠতে চাইবেন না, এটাই স্বাভাবিক। তবে তার চোখের যে বর্তমান পরিস্থিতি, অপারেশন করলেই তিনি ভালো হয়ে যাবে এবং সেটিই তার প্রত্যাশা। তখন তিনি আবার ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু এই সামান্য 3000 টাকার জন্য তার চিকিৎসা হচ্ছে না, চোখে অপারেশন হচ্ছে না। তো আসলে এটি আসলে খুবই লজ্জাজনক একটি বিষয়। বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক বৃদ্ধ মানুষ পড়ে আছে, ছেলেরা প্রতিষ্ঠিত, ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত, কিন্তু বাবাদের খোঁজ কেউ রাখে না, বাবা মায়ের খোঁজ কেউ রাখে না। এই যে বৃদ্ধ মানুষটি, তিনি ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন, অর্থাৎ যে বয়সে তাদের অবসরে থাকার কথা, যে বয়সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে তারপরে ঘরে আসলে সময় কাটানোর কথা, নাতি নাতনির সঙ্গে দুষ্টুমি করার কথা, সেই বয়সে আসলে তিনি এই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন। তো এটি আসলে কতটা মানবিক বিপর্যয় আপনারা আসলে বুঝতে পারছেন। তো বাংলাদেশের সকল ছেলে মেয়েদের আমি অনুরোধ করব, আসলে বাবা মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনারা জানেন বাবা মায়েরা তখন শিশুর মতো হয়ে যায়। তো তাদের খেয়াল রাখুন, তাদের খোঁজ রাখুন। আর এই ভিডিওটি যদি এই সাইফুল ভাইয়ের বাবা, সাইফুল ভাইয়ের ছেলেমেয়েরা যদি দেখে থাকেন, আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আসলে আপনার বাবা রিক্সা চালাচ্ছে, পায়ের প্যাডল দিয়ে আসলে রিক্সা চালাচ্ছে, আর আপনি বসে বসে প্রাইভেট কার চালাচ্ছেন, ইঞ্জিন চালিত প্রাইভেট কার চালাচ্ছেন, আর আপনার বাবা মাথার ঘাম পায়ে ফেলছে সামান্য চিকিৎসার জন্য, সামান্য পেটে 3 বেলা দেওয়ার জন্য। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ রইল, আপনার বাবা মাকে অবশ্যই আপনারা দেখবেন এবং খোঁজখবর বাবা মাকে চিকিৎসা করাবেন। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিবর্গকে আমি বলতে চাই, যারা আসলে মানুষের সহযোগিতা এগিয়ে আসেন, তাদের কাছেও অনুরোধ করব যে এই বৃদ্ধ বাবাকে যাতে একটু সহযোগিতা করেন, যাতে তিনি চোখের অপারেশনটা করতে পারে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য আমরা সহযোগিতা করেছি। তবে আমরা যতটুকু করেছি সেটি একেবারেই সামান্য, আরও অনেক টাকার প্রয়োজন। আপনারা যদি তার পাশে দাঁড়ান, তাহলে তিনি সুস্থ হয়ে ফিরতে পারবেন, স্বাভাবিকভাবে আবার তিনি রিক্সা চালাতে পারবেন। এটি আপনাদের কাছে আমার প্রত্যাশা। তো কাকা, আপনি কি রোজা থাকতে পারেন? যে ছিলাম রোজা, আজকে ছিলাম না, আর সব দিয়ে ছিলাম। আজকে ছিলেন না, এছাড়া সব কটা ছিলেন? হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার তো বয়স হয়ে গেছে, এরপরও আপনি রোজা থাকতে পারেন? রোজা ছিলাম। এই যে রিক্সা চালাচ্ছেন, কষ্ট হচ্ছে না? ওই কত জিরে যারাই, খারাপ লাগলে বইয়া থাই, এরপর ইফতারের পর আবার চালাই। আবার ইফতারের পরে চালান? যে মানে কতক্ষণ রেস্ট নেন, আবার কতক্ষণ চালান? চালাই যে। তো এবারে ঈদে কি কিনবেন? না, ঈদে কেনার মতো কেউ যদি কিছু দেয় তাহলে ঈদ হইব না, হইব না। মানে যে টাকা ইনকাম করছেন তাতে পেটেই চলে না, কেনাকাটা করবেন কি? না, কেনাকাটা হইব না। আপনার ছেলেমেয়েরা কিছু দেয়? না, কিছু দেয় না। কিছু দেয় না? ঈদেও দেয় না? ঈদেও দেয় না। তো দর্শক, আসলে শুনছিলেন যে বছরের একটা দিন আসলে ঈদ, পবিত্র রমজান মাস শেষে একটা দিন আসলে সবাই আনন্দ করে, ফুর্তি করে সবাইকে নিয়ে। তো এই বৃদ্ধ বাবাকে তার ছেলেমেয়েরা ঈদের দিনও একটু সহযোগিতা করে না, একটা নতুন কাপড় দেয় না। মানে কি একটি মানবিক বিপর্যয়! আসলে এই কথা বলার আমার কোনো ভাষা নেই।
যে কি পরিমাণ কষ্ট করছেন এই বৃদ্ধ বাবা। তো সবাই যদি তার পাশে একটু এগিয়ে আসেন, আমরা চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য।